আর সুনামগঞ্জের যুবকেরা যদি জান্নাতি হও তাহলে জান্নাতের ভিতরে আপনি সুন্দর একটা বাড়িও পাইবা, সুন্দর একটা গাড়িও পাইবা। এবার নারীও তোকাও একজন নিম্নে 80 জন, ঊর্ধ্বে 80,000 নারী দেওয়া হবে। আরো জোরে কান আমার প্রাণের ভাইয়েরা, কেমন সুন্দর ওই নারীরা আটলান্টিক মহাসাগরের মধ্যে এক ফোঁটা দুধ ললার দুধে ছেড়ে দিত। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষের আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরণে গ্রাণযুক্ত হয়ে যেত। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাত থেকে একবার হুপুরি মুস্কি হাসি দিয়েছে, ওই দাঁতগুলা বাকির হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী বলেন, জিব্রাইল সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে এমনি ওই হুপুরিরা ডাকতে বলতেছে, ওরে জিব্রাইল, কেন তুমি সিজদার মধ্যে পড়ে গেলা? ওই আল্লাহ নূরে তাজাল্লি দেখেছি, এই জন্য জান্নাতের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেলাম। জান্নাতের হুরপুরি ডাকতে বলে, জিব্রাইল রে, এটা কোনো আল্লাহ নূরে তাজাল্লি নয়, জান্নাতের ভিতর থেকে জানালা দিয়া উকি মারিয়া আমি একটু মুস্কি হাসি দিয়েছিলাম হুরপুরি, সুতরাং আমাদের দাঁতগুলা বাকির হয়েছে, আমার দাঁতের আলোয় আলোকিত হয়ে গেছে জান্নাত। সুবহানাল্লাহ কোন আমার প্রাণের ভাইয়েরা, ওই জান্নাতের হুরপুরি কেমনে পাওয়া যাবে? আল্লাহর এক বান্দা একবার ঘোষণা দিলেন, কায়াসরে দুনিয়ার সব কিছু আল্লাহর রাস্তা দিয়া এবার জান্নাতের রাস্তায় চলে যাইবা। এমন ভাবে যখন ঘোষণা দিলেন, একজন 18 বছরের যুবক এবার সে ডাকতে বলে, আমার মা নাই, আমার বাবা নাই, সুতরাং সম্পদ বটল সম্পদ আছে, ওই সম্পদগুলা আমি আল্লাহর রাস্তায় দিয়া এবার জিহাদের ময়দানে দেয়া আল্লাহর পক্ষে তাকিয়া, দ্বীনের পক্ষে তাকিয়া আমি জিহাদ করতে চাই। জিহাদ করিয়া আমি শাহাদত বরণ করে আমি পরকালে যেতে চাই। এমনি আল্লাহর বান্দা ওই যুবককে নিয়ে গেলেন সাথে করে। যুদ্ধের ময়দানে যা ধন সম্পদ আছে সবগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিল। একটা ঘোড়া কিনিয়া, একটা তলোয়ার লইয়া এবার যুদ্ধের ময়দানে চলে যায়। কয়েকদিন যাবৎ যুদ্ধ করার পরে দিনের বেলা রোজা রাখে, রাত্রের বেলা দিনের বেলা আবার যুদ্ধ করে, আবার রোজা, রাত্রের বেলা সেহরি খায়। এবার যখন একদিন ওই তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছে, এমনি একজন সুন্দরী সুরুষী রূপসী কন্যা ওর পরি ডাক দে বলে, যুবক রে, আজকে তুমি খাবার খেয়েছো, ওই সেহরি খেয়েছো, দুনিয়া দস্তারখানার মধ্যে ইফতার করবা আমার দস্তারখানায়। এমনি ডাক দে বলতেছেন, তুমি কে গো? ভাই আমি কইলাম জান্নাতের হুর পরি, তাহলে এখন কেন আমার কাছে এসেছো? এমনি ডাক দেখো, তাকে দেখো, আমি বাসর রাত বাসর করে সাজাইয়া তোমার জন্য আন্দর মহলে বসে আছি। এমনি ডাক দেখো, তোমার নাম কি? ওই আমার নাম হইল আইনা মার্জিয়া। সুবহানাল্লাহ। মার্জিয়া নামক হুরপুরিটা এমন ভাবে তার যখন স্বপ্নে যুগে দেখাইলো, কত সুন্দর আমার প্রাণের ভাইয়েরা। অনেক সময় আপনি আমি স্বপ্নে দেখি অনেক মহিলাদেরকে, কথা কন ঠিক কিনা? সিনেমা দেখছে অথবা মোবাইল দেখছে, যেটা দেখছে ইডি স্বপ্নে দেখছে, কথা কন। ওই যুবকটা স্বপ্ন দেখছে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের নিয়ামত এক নম্বর একটা নিয়ামত হইল হুরপুরি, কথা কন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এবার যুবক সব নিয়ামত গুলা দেখছে। এমনি যুবক আস্তে আস্তে সামনে অগ্রসর হয়। ওই মহিলাটা তার আন্দর মহলের মধ্যে চলে যায়। স্বপ্নের যুগের মধ্যে দৌড় মারিয়া যখন যাইতেছে জান্নাতের একটা গেটের মধ্যে যাইয়া এবার দেখে অনেক দাসীরা দাঁড়ায় আছে, এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর জামা লাগাইয়া ডাক দিয়া বলতেছে, কে গো মার্জিয়া? তোমরা কি মার্জিয়া এখানের মধ্যে কেউ আছো? না রে না, আমরা হইলাম মার্জিয়ার দাসী বান্দিরা। সুবহানাল্লাহ। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ বলেন, যারা দুনিয়াতে আসিয়া শুধু দুনিয়া দুনিয়া করলাম, দুনিয়ার অগ্রাধিকার দিলাম, দুনিয়ায় তার সব কিছু মনে করলাম, আখিরাতে অগ্রাধিকার দেয় নাই।
যে কোনো একটা কাজে গিয়েছে শুধু ওই কাজের ওই চিন্তা করে আর আখিরাতের চিন্তা করে না। মসজিদটাকে আসো, কামিয়াবির দিকে আসো, সফলতার দিকে আসো, এমন ভাবে ডাকে পরকালের দিকে ডাকে, সেইটা বুককে বই করে না। এমন মানুষ আসেনি রে ভাই। দোকান, দুইটা দোকান পাশাপাশি দোকান, একজনে দেখা যায় নামাজ আদায় করে সাডাল লাগাইয়া হালাইয়া মসজিদের দিকে রওনা দেয়, আসেনি এমন। আর একজন আছে কয় আমি আগে বিক্রয় করিলে ঘরে নামাজ, আসেনি। একজনের ড্রাইভিং এর মধ্যে, আর একজন কয় স্টিয়ারিং এ আগে আমার নামাজ পরে আমার গাড়ি চালানি। আসলে লক্ষ্য করে দেখেন, যারা ওই দুনিয়ার অগ্রাধিকার দিয়া পরকাল অগ্রাধিকার দেয়, এরা দুনিয়াও পায় আখিরাতও পায়। কথা কোন ঠিক কিনা? যারা দুনিয়ার মধ্যে আসে শুধু দুনিয়া দুনিয়াই করে, এরা দুনিয়াই পাবে আখিরাত পাবে না। কথা কোন ঠিক কিনা? আজকে ফেসবুকে দেখলাম একজন লোক নামাজ আদায় করে না, আর একজন দোকানদার, দুইজন দোকানদার, একজনে নামাজ আদায় করে। কাস্টমার এসেছে, ওই বাইরে আমার আল্লাহ আমাকে ডাক দিয়েছে কামিয়াবের দিকে যাওয়ার জন্য, সফলতার দিকে যাওয়ার জন্য। আমি এখন আর আমার জিনিসগুলা বিক্রয় করব না। এমনি সাডাল লাগাইয়া মসজিদে চড় নামাজ আদায় করিয়া যখন আসে, সাথে সাথে লাগা দোকানদারে টিটকারি মস্কারি করে, কয় টাকা বিক্রয় করছো সারাদিনে, আমার মাল সামানা বেচিয়া শেষ। এমন কথা যখন বলে, কয় বেচিয়া শেষ, এবার আমি বাড়িতে যাই। মনে করেন ওই ওভার ব্রিজের হে পারে, হে বাড়িতে আসতেছে ওই পারে, এবার একটা স্টলের মধ্যে বসিয়া পাম্পের কোনার চা খাইতেছে। এদিকে সে দেখা যায় 5 মিনিটে তার দিয়ে 1 মণ মাল ছিল, সেটা 5 মিনিটে না 2 মিনিটে একজনে লইয়া গেছে গা, বিক্রয় কইরা শেষ। দৌড় মারিয়া আসে, আসিয়া যখন স্টলের মধ্যে বসা, কয় ভাই সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিরে তোর ব্যবসা বাণিজ্য জিনিসপত্র গুলা কি করছস, ফিরিয়ে রেখেছস? কয় না, একজন লোক আসি আমার সবগুলা নিয়ে গেছে। এটা কেমনে হইল? তোর লাখ বংশ আজকে কত হইছে? কয় অন্য দিনের চেয়ে ডবল টু ডবল হইছে। তোমার অবস্থা কি? আজকে তো আমার আসলে কথা বুঝাইতাম পারছি হবিগঞ্জি ভাষা, আজকে আবার আসলে হবে না। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আবার ব্যবসাও করো। আমি সারা দিনে যেটা বিক্রয় করতাম 2 মিনিটে তুমি শেষ করে বলেছো, আবার দেখা যায় ডবল টু ডবল লাভ। এতে বোঝা যায় তুমি দুনিয়াও পাইছো আখিরাতও পাইছো। আমার দুনিয়াতেও গোল মিলান দিক শুনে কথা কন, আখিরাতেও আমি গোল। আল্লাহ বলেন আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআব। যারা ওই দুনিয়াতে আসিয়া দুনিয়ার অগ্রাধিকার দিল, পরকালে চিন্তা করলো না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম রাখছি। ও সুনামগঞ্জের ভাইয়েরা, লক্ষ্য করে দেখেন, ওই দুনিয়া কোনো কিছু না। ওই দুনিয়াটা হইল একটা মরা গান্দা পচা বর্জনা বাসি খাবার। যেমন ভাবে বাসি খাবার খাইলে আপনার পেটটা খারাপ হয়ে যাবে, ঠিক তেমনি ভাবে ওই দুনিয়ার অগ্রাধিকার দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। বাসি খাবার খাইলে মানুষের সম্পর্ক হয় বাথরুমের সাথে, দুনিয়ার সাথে সম্পর্ক হলে আপনি আমার সম্পর্ক হবে জাহান্নামের লগে। কথা কোন ঠিক কিনা? জাহান্নামের মধ্যে কারা যাবে? যারা বেনামাজি, বেরোজাদার, বেপরদা চলনেওয়ালা।
যারা ওই দুনিয়াতে আল্লাহর হুকুম নবীর তরিকা মতন চলে না, তার মন মোতাবেক চলাফেরা করে। আল্লাহ বলে সুদ খাওয়া হারাম, আল্লাহ বলে চুরি করা হারাম, আল্লাহ বলে গান গাওয়া হারাম, আল্লাহ বলে বেপরদা চলাফেরা করা হারাম, আল্লাহ বলে জিনা করা হারাম, আল্লাহ বলে পাউডার খাওয়া হারাম, আল্লাহ বলে টিফার মলম খাওয়া হারাম। এমন ভাবে আল্লাহ বলেন, কিন্তু বান্দা বান্দি মানতে রাজি না, তার মন যেমনে চায় এমনি চালাইতেছে। শুনো রে, ওই দুনিয়াটা হইল পচাগান্দা আবর্জনা। একদিন তোমার দুইটা চক্ষু মুছতে হবে আর আল্লাহর দরবারে তুমি হাজিরা দিতে হবে। লক্ষ্য করে দেখো, তুমি গুনাহগারের জন্য জাহান্নামে যাইবা। আমাদের নবী, শেষ নবী দুজাহানের বাদশা, ইবনে গোসাই আমেনা, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আলোচনা যখন করতেছে, জাহান্নামের 7টা স্তর আছে, 6টা স্তরের বর্ণনা জিবরিল যখন দিয়েছে, 7 নম্বর স্তরের বর্ণনা দিবে, জিবরিল চুপ হয়ে গেছে। এমনি আল্লাহর নবী আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরিল রে, বলো না 6 নম্বর স্তরের অবস্থাটা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর স্তরের বর্ণনা যদি দেখো আপনার হুশ জায়গা থাকবে না। 7 নম্বরের স্তরের বর্ণনাটা দিলেন, নবীজি চুপ হয়ে রইলেন। ঘরের দরওয়াজা লাগাইয়া, আপনি আমি গুনাহগার উম্মত, কেউ আসেননি কেন জিন্দা শাহজালাল? কথা কন, বালিশের সাথে মাথাটা লাগাইয়া দেখেন কে সাফরান হইছে না শাহজালাল হইছেন। নবীজি কালে আর ডাক দে বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাইও। আয়েশাকে ডাক দে বলে, আয়েশা দরজা খুলবা না। নবীজি নামাজের টাইমে নামাজে যায়, এর সাথে কোনো কথা নাই, শুধু উম্মতি উম্মতি বলে কান্দে। দুনিয়াতে থাকতে না, দুনিয়াতে যাওয়ার পরে কাঁদছে। কথা বুঝাইতাম পারছি? দুনিয়া থাকতে মারা যাওয়ার সময়ও মেরাজে যাইও, দুনিয়া থাকতে মেরাজও যাইও। আবার নবীজি কিয়ামতের দিন মাকামে মাহমুদে পড়ে কানবেন শুধু উম্মতের জন্য। ও সুনামগঞ্জের ভাইয়েরা, আপনারা বলেন কিছু সংখ্যক মানুষ আসেনি ওই নবীরে সারা বছর যায় একবার চিনে না। কথা কন, নবীজি বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। উম্মতেরা রে, আমি নবীর উপরে যদি একবার দুরূদ শরীফ পাঠ করো, তাহলে 10 বার তোমার উপরে রহমত নাজিল হবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবী মুহাম্মদের উপরে দুরূদ শরীফ পাঠ করে, উম্মতেরা রে, ও আমার বান্দারা, নবীর উম্মতের দল, তোমরা নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। কিন্তু আপনি আমার দুরূদ শরীফ পাঠ করি না, এমন মানুষ আসেনি রে ভাই। সারা বছর কা বছর যায়, সৃজনশীল 1-2 বার দুরূদ শরীফ পাঠ করে। আসুন লক্ষ্য করে দেখেন, এমনি আমরা মুখে বলি, বুকে আমার আমল নাই, বলি কোন সাধনে পাইব নবীজি তোমায়। কথা কোন ঠিক কিনা? এমন কি ছন্দ বলতে থাকি, 63 খাল জিন্দেগি কাঁদছে নবী উম্মতি। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কথা কোন ঠিক কিনা? উম্মত বিনে হাসরের দিনে কাঁদবে নবী উম্মতি উম্মতি বলে। কথা কোন ঠিক কিনা? কথাটা বাস্তব, কিন্তু আপনি আমি আমল করতে নাই, এমন মানুষ আসেনি। নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে। নবীজি উম্মতি উম্মতি বলে কান্দে, উম্মতের দরদ নাই। নবীজির কান্নার অবস্থা দেখিয়া সাহাবায়ে কেরাম দরজার সামনে দাঁড়ায়। ওগো নবীজি, কেন আপনি কান্দেন? একটু কি বলবেন? আপনার ঘরে কি খাবার নাই?
খাবারের প্রয়োজন হইলে খাবার দিব। নবীজি আয়েশাকে বলেন, আয়েশা দরজা খুলিও না। যিনি বলতেছেন তোমার আব্বাজান আবু বকর, আমার আবু বকর যদি ঘরে ঢুকে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। এমন ভাবে নবীজি বলতেছেন। আবু বকর ব্যর্থ হয়ে চলে গেলেন। দাঁড়াইলেন হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দিলেন নবী, মায়ার নবী, ওই আরবের কে কোন কথা বলছে আপনাকে আমাকে একটু বলেন, তার কল্লাটা আপনার সামনে এনে দিব। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, দরজা খুলবা না, দরজা খুললে উম্মতের জন্য কাঁদতে পারবো না। ব্যর্থ হয়ে গেলেন আবু বকর। উমর দাঁড়াইলেন, উমরও ব্যর্থ হয়ে গেলেন। উসমান দাঁড়াইলেন, আলী দাঁড়াইলেন, সালমান ফার্সি দাঁড়াইলেন, সব ব্যর্থ হয়ে চলে গেলেন। নবীজির আদরে দুলালি দাঁড়াইলেন। বিস্তারিত জানতে চান, এমনি নবীজি ডাকতে বলেন, না দরজা খুলিও না, আমার পাগল নি যদি ঘরে ঢুকে আমি আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে পারবো না। ফাতেমা ডাকতে বলে, আব্বা শুনে রাখো, আমি আবু বকর নই, আমি ওমর নই, আমি উসমান নই, আলী নই, সালমান ফার্সি নই। দরজা যদি না খুলো আমি ওই জায়গা থেকে পা সরাবো না। এমন কথা বলার পরে নবীজি বললেন, ও আয়েশা দরজা খুলে দাও, সকলকে বিদায় করা গেছে, আমার পাগলনি ফাতেমাকে বিদায় করা যাবে না। দরজা খুলে দেওয়া হইল। ঘরের ভিতরে ঢোকার পরে ফাতেমা লক্ষ্য করে দেখে নবীজি কান্দে, আল্লাহুম্মা উম্মতি। এমন ভাবে নবীজি দাঁড়াইয়া কান্দে, বসিয়া কান্দে, রুকুতে কান্দে, সিজদাতে কান্দে। ডাকটা বলতেছেন, আব্বা জান, হাসান আর হুসাইন রে ভুলে যাইয়া, আমি ফাতেমাকে ভুলে যাইয়া, আলীকে ভুলে যাইয়া শুধু উম্মতি উম্মতি বলে কান্দো, কেন কান্দো? নবীজি বিস্তারিত বললেন, ফাতেমা গো, আজকে কয়েকদিন হইছে জিবরাইল আসছিল জাহান্নামের 7টা স্তরে 6টা স্তরের বর্ণনা দিয়া 7 নম্বর স্তরে যাইয়া জিবরাইল বলে, বর্ণনা দিলে আমার হুঁশ থাকবে না, এর ফলে বর্ণনা দিছে। উম্মতের দরদি হইয়া কান্দি। 7 নম্বর স্তরে ওই সমস্ত মানুষেরা যাবে যারা বেনামাজি। আপনারা বলেন বেনামাজি বেশি না কম? আরো জোরে কন। নামাজির সংখ্যা বেশি না কম রে ভাই? কম। শুক্রবারে আজকে কি বার গেছে? শুক্রবারে ফিলাফ মসজিদ, কথা ঠিক। ফজর যারা পড়ছেন কয়জন কইরা মুসল্লি হইছে? আখারে আজকে আপনি আমি হেলায় খেলায় দিন কাটাইতেছি। যদি মারিয়া মরিয়া যাই হিসাব আল্লাহর দরবারে জীবনের দিতেই হবে। এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। সর্বপ্রথম আপনার জীবনের নামাজের হিসাবটা দিতে হবে। আসুন লক্ষ্য করে দেখেন, ওই নামাজ আমাদের নাই। বুঝা যাবে পরকালে জাহান্নামে যখন আপনি আমি দাঁড়ে বানতে যাব। বেনামাজি, বেরোজাদার, বেফরদা চলনেওয়ালা যারা হারাম পথে চলাফেরা করেন, জাহান্নামের দ্বারে পান্তে যখন যাবে, জাহান্নাম অজগর সাপের মতন যখন লেলিখান জিহ্বা বাগির করবে, সাথে সাথে গুনাহগারেরা ডাক দেয়া বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কালিমা যখন পড়বেন এমনি জাহান্নাম পিছনে চলে যাবে। একবার, দুইবার, তিনবার ধরতে যায় কালিমা পড়ে, ওই জাহান্নামের মালিক ফেরেশতা ডাকতে বলবে, এরা জাহান্নাম, কেন এদেরকে ধরো না? কেমনে তাদেরকে ধরবো? এদের জবানে একটা কালিমা জারি। কার কালিমা? কয় আল্লাহর কালিমা। যে আল্লাহর কালিমা জারি সেই আল্লাহ পারমিশন দিছে এদেরকে ধরার জন্য। এদেরকে ধরা হবে। যেমন ভাবে অজগর সাপে একটা যে কোনো একটা জিনিস কপ্পরে গিলে এর সে আরো দ্রুতগামী হইয়া গিলবে, জাহান্নামের তলে দেশে নিয়ে যাবে, হাজার হাজার বৎসর পর্যন্ত জ্বালাইব।
ওই জাহান্নামে চিৎকার করিয়া গুনাহগারেরা কানবে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, পানি দাও। বৃষ্টি আকাশ কালসি করবে কিন্তু বৃষ্টি নাই। পানি পিপাসায় চিল্লাইয়া যখন কাঁদবে, বৃষ্টির জন্য বৃষ্টি দেওয়া হবে। কিসের বৃষ্টি দেওয়া হবে? বৃষ্টি দেওয়া হবে সাপ এবং বিচ্ছু, উটের গর্দনার মতন বড় বড়। ওই সাপ এবং বিচ্ছুর বৃষ্টি অবতীর্ণ হবে, দংশন করবে জাহান্নামের ভিতরে। আমার প্রাণের ভাইয়েরা, হাজার হাজার বছর পর্যন্ত জ্বলতে জ্বলতে হাড্ডি পর্যন্ত গিয়া জ্বলবে, কিন্তু মরণ নাই। ওই জাহান্নামে তাকিয়া চিৎকার মেরে হাজার হাজার বছর পরে আবার যখন বলবে আল্লাহ পানি দাও, পানি দাও, চিৎকার শুনবে না, মহান আল্লাহ চিৎকার শুনবেন না। হাজার হাজার বছর পরে হঠাৎ করে যখন একবার শুনবেন ওই আল্লাহ, শোনার পরে এমন পানি দেওয়া হবে, সুনামগঞ্জের রাস্তা দিয়া দুনো চাইডে দিয়েছে ড্রেন গেছে ডাস্টবিনের ময়লার, এমন ভাবে জাহান্নামের চাইডে দিয়া ময়লার ড্রেন গেছে। জাহান্নাম তাকিয়া জাহান্নামীদের শরীরের রক্ত এবং পুজ দিয়ে বাহির হয় গরম পানি। ওইগুলা যখন তাদের সামনে নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও বিফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। উত্তপ্ত গরম পানি তারা খাইতে চাইবে না, এরপরও তাদেরকে খাওয়ানো হবে। গলায় দিয়া জাতিয়া জুতিয়া যখন ঢুকানো হবে, খাবে, পান করবে। পান করতে দেরি পেটের ভিতরে আতুরি বুতুরি যাই আছে সব বলিয়া বাহির হইতে দেরি হবে না। জাহান্নামের শাস্তি আসেনি না নাই? আমার প্রাণের ভাইয়েরা, শুধু শাস্তি না, অপমানজনক শাস্তি আছে যেগুলা বাহির হয়েছে, এই সবগুলা আবার উল্টা মুখে দিয়ে আবার ঢুকানো হবে। নাউজুবিল্লাহ বলেন। সেই জাহান্নামে যাইয়া চিৎকার মেরে কাঁদবে। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাজার হাজার বছর পরে আপনি আমার নবী যখন পাঠাইবেন, যাও দেখে আসো আমার উম্মতের অবস্থা কি, তখন জিবরাইল যখন গিয়া দেখবেন এদের অবস্থা, তারা দেখিয়া বলবে তুমি কে? আনা জিবরাইল। তোমার এত সুন্দর চেহারা। আমার নবীদের, আমাদের নবীর কাছে গিয়া বলল জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে হাড্ডি পর্যন্ত আমরা জ্বালাইছি। সেই দিন নবীজি সংবাদ পাইয়া উম্মতের মায়ায় কানবে। সুবহানাল্লাহ বলেন। আজকে উম্মত নবীর মায়ায় না। আমার প্রাণের ভাইয়েরা, নবীর উপরে দুরূদ শরীফ পড়েন, নবীর সুন্নাত গুলা মানেন, ফরজ গুলা, আল্লাহর হুকুম গুলা মানেন, তাহলে পরকালে মরতে দেরি হবে, আল্লাহ তৈরি জান্নাতও যাইতে দেরি হবে না। জাহান্নামে অনেক আযাব আছে। হাজার হাজার বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে সাদা বর্ণ ছিল, লাল বর্ণ হইছে, এরপরে কালা বর্ণ হইছে, এখনো কালা আছে, একবারে কয়লার থেকে আরো বেশি কালা। এই জাহান্নামের লাকড়ি হবে ইন্ধন এবং ইনসান, মানুষ এবং পাথর। আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। যারা দুনিয়া দুনিয়া করে তাদের জন্য জাহান্নাম। আজকে দুনিয়ার পিছনে সময় দেই, শরম দেই, সমাজের অগ্রাধিকার দেই, শরমের অগ্রাধিকার দেই, সময়ের অগ্রাধিকার দেই, আখিরাতে আমরা পিছনে ফেলাই। আল্লাহ আপনি আমাদেরকে সহি বুঝদান করুন। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ বলেন যারা দুনিয়াতে আসিয়া পরকালের অগ্রাধিকার দিছে আর ডরাইছে কারে? আরো জোরে কোন? যারা আল্লাহরে ডরাইছে। আল্লাহ বলেন যারা আমারে ডরাইয়া পরকালের অগ্রাধিকার দিছে, দুনিয়ারে লাথি মারছে, আমি আল্লাহ তার জন্য রেখেছি জান্নাত। জান্নাত এত সুন্দর জান্নাত, 6666 তালা, এটা শূন্য আকারে। কি আকারে?
শূন্য আকারে উজুরিটা কেমনে আল্লাহ বলেন মিন তাহতিকাল আনহার, জান্নাতের নিচে দিয়া নিয়ামতের ঝর্ণা বাগির হয়েছে। সুবহানাল্লাহ কোন আমার প্রাণের ভাইয়েরা, সেই জান্নাতের নিয়ামতগুলা আল্লাহ বলেন ফি জান্নাতিন নাঈম, নিয়ামতের কোনো শেষ নাই, নিয়ামতে ভরপুর করা জান্নাত। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুড়ে কর আল্লাহু আকবার। মহান আল্লাহ ডাক দিয়া বলেন হে মুতমাইন অন্তর, যেই অন্তরে আমি আল্লাহকে ভয় করেছিস, গুনার কাজে গিয়েছিস, সাথে সাথে অন্তরের মধ্যে এসে গেছে দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে আমার মালিক কিন্তু দেখতেছে। দুনিয়ার কেউ যদি আমাকে না দেখে দুনিয়ার আদালতে বিচার হবে না, পরকালের মালিক কিন্তু আমাকে দেখতেছে। পরকালের মালিকের আদালতে যাইয়া আমি জবাবদিহি করা লাগবে। এই অন্তর নিয়া যারা ওই দুনিয়া থেকে বিদায় নেন, আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। বান্দারে, ও আমার বান্দি, আমিও তোর উপরে রাজি, তুইও আমার উপরে রাজি, খুশি আশিকার মাশিকে মিলে গেছি। সুতরাং এবার শোন, জান্নাতের ভিতরে দাখিল হ। শুধু একদিনের জন্য নয়, কিছু সময়ের জন্য নয়, জান্নাতের ভিতরে ঢুকছো, এই নিয়ামত আর জিন্দেগিতেও শেষ হবে না। কি নিয়ামত আল্লাহ দিবেন? আল্লাহ বলেন জান্নাত থাকবে ৬৬৬৬ তালা জান্নাত। সেই জান্নাতের ভিতরে আপনি দুনিয়ার যে গুলা নিয়ামত দেখি আহারে আহাঙ্কা করতেছেন, এটা যদি আমার হতো, হিটা যদি আমার হতো, এর সে কোটি কোটি গুণ নিয়ামত আপনাকে দেওয়া হবে। আজকে সাধারণ কোনো একটা অনুষ্ঠানে বা কমিউনিটি সেন্টারে অথবা সিন্নি সালাতে অথবা ওয়াজ মাহফিলে সিন্নি হইছে, সিন্নি লাগি কত বেটা অপেক্ষা করে আসেনি যে এই কুরমা ফুলো রে এত মজা, এটা তো ২-৩ মাস একবার হয় না, বিরিয়ানিটা খাই একটা আধা কেজি দিব আসেনি। তখন আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতের ভিতরেও যখন চাইনিজ খাবার আপনারা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ থাকবেন মেজবান, আপনি আমি মেহমান। যখন দস্তরখানার সামনে যখন খাবার আনা হবে, দেওয়া হবে চাইনিজ খাবার, মাছের কলিজা। সুবহানাল্লাহ, নাই মাছের কলিজা ও একজন খাদেম দিয়া না, নিম্নে আল্লাহ ৮০,০০০ খাদেম খুদাম দিবেন। ডান হাতও খাবারে ফেলে থাকবে, বাম হাতও খাবারে ফেলে থাকবে। এই খাবার গুলা দেখিয়া সে মনে মনে ভাববে আমার তো এই দুনিয়াতে এইখানের মধ্যে এই জায়গার মধ্যে উগার ভরা ধান নাই, আর ফুকুর ভরা মাছ নাই, সুরমা ভরা মাছ নাই, কিছু খাবার রাখিয়া দেয়। এক চিন্তা করে এখানে বইয়া মহান আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, হে জান্নাতি, চিন্তা করতেছো খাবারের জন্য, খাবারের জন্য চিন্তা করা লাগবে না। যখন তোমার খাবারের প্রয়োজন, তোমার সামনে দস্তরখানার মধ্যে খাবার হাজির করা হবে। এটার নাম ওই জান্নাত। এই জান্নাতের ভিতরে খাবার দেওয়া হবে, এমন খাবার খাইয়া এখন পেটের মধ্যে গিয়ে এখানে বাথরুম টাথরুম কোনো কিছু লাগতো না, আপনি খালি হইছেন শেষ, খিদা লেগে যাইব। আরেকটা সিস্টেম আছে, গামের সাথে আপনার সবগুলো যাইব, এটার নাম ওই জান্নাত। দুনিয়াতে আপনি কত কিছু আকাঙ্ক্ষা করছেন, পরকালে গিয়ে আকাঙ্ক্ষা করছেন আরে হরিপুর বাজারে ফাঁকি দিয়ে খাইতা, সিলেট হরিপুর নাম শুনছেননি, অরিজিনাল ফাঁকি চাই একবারে আপনার তাগারা বইরা গোল বইরা দেয়, ১ পিস খাইয়েন ২ পিস খাইয়েন না, যদি এর বেশি খান তাহলে বিল বেশি দিবেন। তখন ইচ্ছা মতন আপনি যেটা মনে চাই খাওয়া যায়। যে গেছেন যারা হরিপুরের গত ২-৩ দিন আগে আমরা খাইছি আমি ফাঁকি দেয়া, তখন অরিজিনাল ফাঁকি। আল্লাহ গো দুনিয়া খাইতে পারি নাই, একটা ফাঁকি যদি খাইতে পারতাম, ইচ্ছা করছেন ফাঁকিটা বুনো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার খান। সুবহানাল্লাহ, নাই এটার নাম ওই জান্নাত। একটা ফল ড্রাগন ফল বার হইছে, সকল বেটার জিব্রার মধ্যে হলে লাগছে না, কথা ঠিক কিনা? খাইয়া দেখেন কিরকম একবার নিমালিশ লাগে। এখন এটা ড্রাগন ফল ওর খালে গেছে, ও আল্লাহ
এই ফলটা খাইতে চাই, কোটি কোটি মাইল গাছটাও যদি দেখে ডাল ডাবা খাওয়াই আইয়া এইভাবে বলবে আসসালামু আলাইকুম আমার খাইতেছি তো খাওয়া অসুবিধা নাই। ফি জান্নাতিন নাঈম, জান্নাতের ভিতরে নিয়ামতে ভরপুর করা জান্নাত। যদি জান্নাতে যাইতে হয় তাহলে ওই দুনিয়া থেকে কাম করিয়া গেলে পরে জান্নাত পাওয়া যাবে। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাতের নিয়ামত দেওয়া হবে যেই নিয়ামতের শেষ নাই। দুধের নগর আছে, মধুর নগর আছে, শরবতের নগর আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, সবগুলা তোমাকে দেওয়া হবে। মার্কেট আছে, কোন জিনিসটা তুমি চাইবা, যেই জিনিসটা চাইবা মহান আল্লাহ চাইতে দেরি হবে, তোমাকে দিতে দেরি হবে না। আপনি মনে করছেন ভাই জান্নাতের ভিতরে আপনি আমাদেরকে দেওয়া হবে সর্বনিম্নগামী জান্নাতীকেও আল্লাহ এই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। নারাজ দেখুন সুবহানাল্লাহ। যারা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে নবীজি বলেন দাখালাল জান্নাহ, একদিন না একদিন জান্নাতে যাবে। সর্বশেষ যিনি জাহান্নাম থেকে জান্নাতে উঠবে তারেও আল্লাহ এই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত দান করবেন। একটা হাদিস আছে বুখারী শরীফের মধ্যে মুসালসালাতুজ যাহাক, যেটাকে বলা হয় হাসির হাদিস। এই আমার ক্লাসমেট এখানে মধ্যে বসা একজন আছেন, উনিও এই হাদিসটা শুনছেন বা পড়ছেন। ভাই জাহান্নাম তাকিয়া জাহান্নামী যখন উঠবে আল্লাহরে বলবে আল্লাহ জাহান্নাম থেকে তোমার জান্নাত দেখছি, আল্লাহ গো কত নিয়ামতগুলো দেখতেছি। মানুষ আফসোস করবে পরকালে, কেন আমি নামাজ পড়লাম না, কেন ওয়াজও গেলাম না, কেন আমি নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না। জান্নাতীদেরকে দেখে আফসোস করবে, হে তুই তো আমার সাথে ছিলে, সিএনজির শ্রমিকদের একজন তুই ছিলে, আমিও তো শ্রমিক ছিলাম, আমি আজকে জান্নাতি, তুই কেন জাহান্নামী? হে বলবে তুই কেমনে জান্নাতি, আমি কেমনে জাহান্নামী? তখন জান্নাতীরা বলবে কালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম রে, তুই মুসল্লি আসলে না। সুবহানাল্লাহ নাই? এরপরেও যারা একবার কালিমা পড়ছে ওই জাহান্নামীও জান্নাতে যাবে। সর্বশেষ যিনিকে তোলা হবে সে বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, আল্লাহ একটু আমাকে আপনার জাহান্নাম থেকে উঠাইয়া রাখলেই হবে গো আল্লাহ, তোমার জান্নাতটা জাহান্নামের ভার থেকে দেখো। হে আল্লাহরে বলবে আল্লাহ আমি জিন্দেগি তো আর আপনারে কোনো কিছু কইতাম না, আল্লাহ আমাকে একটু জাহান্নাম থেকে উঠাও। জাহান্নাম থেকে উঠানো হবে জাহান্নামের ভারে। কত বছর যাওয়ার পরে আবার ছিল এখন আল্লাহ আমারে আরেকটু সামনে নিলে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটু খুশি হইতাম। আল্লাহ শুনছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, ওই আল্লাহ একটু কি আমাকে নেওয়া যায় না জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে? তখন আল্লাহ বলেন আর কোনো দাবি দাবা করবে না, তোরে নিতে পারি কেন? সত্যি আর দাবি দাবা করতে করতে না আল্লাহ রব্বুল আলামিন বলবে না আর দাবি দাবি করবো না। তখন তারে আবার নেওয়া হবে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে। সেখানে নেওয়ার পরে আরো কত বছর পরে বলবে আল্লাহ আমাকে একটু জান্নাতের সামনে লইয়া যাও। এমন ভাবে যাইতে যাইতে জান্নাতের ভিতরে যাবে, গিয়া দেখবে বেডরুম সব ফিল আপ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেডরুম ফিল আপ, ভিতরে মানুষ আছে না নাই? এরা হয় গেট আউট, গেট আউট। আর ভিতরে সুহকান লিমান গায়রা বাগাদি, বাইর হয়ে যা। এমন কথা যখন বলতেছে আল্লাহ আমাকে জাগ হইতলা ইহতা হইয়া হে বাহির হয়ে আসবে। লক্ষ্য করে দেখেন এখান থেকে একটা জিনিস আপনারা কই, জান্নাতের মধ্যে যখন গেছি আর বেডরুমের কথা কইছি, বর্তমানে অনেক মানুষ আছে আপনার উপযুক্ত দুই ছেলে এক বেডরুমে রাখবেন না, ছেলে এবং মেয়ে উপযুক্ত হয়ে গেছে, অথবা সামান্য দেখা যায় বালিকের বাগ বাপ দেখা যায়, এক বিছনা রাখবেন। বেডরুম এক বেডরুম একজন রাখবেন, ফিল আপ করে দিবেন। ঠিক তেমনি ভাবে আসুন লক্ষ্য করে দেখেন কি হয়, আল্লাহ বেডরুম ফিল আপ। মহান আল্লাহ সাথে সাথে চাইতে বলবেন জান্নাতী রে তুমি চিন্তা করতেছো বেডরুম ফিল আপ হয়ে গেছে, বেডরুম ফিল আপ হয় নাই।
যাও যাও অমুক জান্নাতটা তোমাকে দেওয়া হইল। আল্লাহর কুদরতে হাতে ইশারা দিয়ে যখন মহান আল্লাহ দেখায় দেবেন, সে ওই জান্নাতে যাবে। কত বড় থাকবে ওই জান্নাত, ওই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত থাকবে। সুবহানাল্লাহ। তার একটা গাড়ি দেওয়া হবে, এত সুন্দর হাইব্রিড গাড়ি, যেই গাড়ির মধ্যে বসলে পরে বিমানও বোঝা যায় না, গাড়িও বোঝা যায় না, এত আরাম। সেই গাড়িটার স্পিড থাকবে 2,88,00,000 মাইল বেগে চলবে সেকেন্ডের ভিতরে। আমার প্রাণের ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে একা থাকা যায় না। আপনি দুনিয়াতে একটা ঘর বানাইছেন, 4টা বেডরুম দিছেন, একটা কিচেন রুম দিছেন, ডাইনিং রুম দিছেন, এমনি লক্ষ্য করে দেখেন বাথরুম টাথরুম ইংলিশ বাংলা সবই আছে, কিন্তু ওই ঘরের মধ্যে উপযুক্ত ছেলে থাকে, কিন্তু তার এখানের মধ্যে নারী নাই। ছেলে ওই পুরুষ আছে, নারী নাই। আপনি যদি কি বিবাহ কইরা ওই নতুন বিল্ডিং এ ঢুকেন, বাড়িও পাইলেন, নারীও পাইলেন, আর একটা গাড়ি হইলে খুব ভালো হয়। সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা গাড়ি, সুন্দর একটা নারী। আর সুনামগঞ্জের যুবকেরা যদি জান্নাতি হও, তাহলে জান্নাতের ভিতরে আপনি সুন্দর একটা বাড়িও পাইবা, সুন্দর একটা গাড়িও পাইবা। এবার নারীও তোকাও একজন নিম্নে 80 জন, ঊর্ধ্বে 80,000 নারী দেওয়া হবে। আরো জোরে কান আমার প্রাণের ভাইয়েরা, কেমন সুন্দর ওই নারীরা আটলান্টিক মহাসাগরের মধ্যে এক ফোঁটা দুধ ললার দুধে ছেড়ে দিত। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষের আটলান্টিক মহাসাগরের পানি মেশকে আম্বরণে গ্রাণযুক্ত হয়ে যেত। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, জান্নাত থেকে একবার হুপুরি মুস্কি হাসি দিয়েছে, ওই দাঁতগুলা বাগের হয়েছে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ নবী বলেন, জিব্রাইল সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে পড়ে যাওয়ার পরে এমনি ওই হুরপুরিরা ডাক দিয়ে বলতেছে, ওরে জিব্রাইল, কেন তুমি সিজদার মধ্যে পড়ে গেলা? ওই আল্লাহ নূরে তাজাল্লি দেখেছি, এই জন্য জান্নাতের ভিতরে সিজদার মধ্যে পড়ে গেলাম। জান্নাতের হুরপুরি ডাক দিয়ে বলে, জিব্রাইল রে, এটা কোনো আল্লাহ নূরে তাজাল্লি নয়, জান্নাতের ভিতর থেকে জানালা দিয়া উকি মারিয়া আমি একটু মুস্কি হাসি দিয়েছিলাম হুরপুরি, সুতরাং আমাদের দাঁত গুলা বাগের হয়েছে, আমার দাঁতের আলোয় আলোকিত হয়ে গেছে জান্নাত। সুবহানাল্লাহ কোন আমার প্রাণের ভাইয়েরা, ওই জান্নাতের হুরপুরি কেমনে পাওয়া যাবে? আল্লাহর এক বান্দা একবার ঘোষণা দিলেন, কায়াসরে দুনিয়ার সব কিছু আল্লাহর রাস্তা দিয়া এবার জান্নাতের রাস্তায় চলে যাইবা। এমন ভাবে যখন ঘোষণা দিলেন, একজন 18 বছরের যুবক এবার সে ডাকটা বলে, আমার মা নাই, আমার বাবা নাই, সুতরাং সম্পদ বটল সম্পদ আছে, ওই সম্পদ গুলা আমি আল্লাহর রাস্তায় দিয়া এবার জিহাদের ময়দানে দেয়া আল্লাহর পক্ষে তাকিয়া, দ্বীনের পক্ষে তাকিয়া আমি জিহাদ করতে চাই। জিহাদ করিয়া আমি শাহাদত বরণ করে আমি পরকালে যেতে চাই। এমনি আল্লাহর বান্দা ওই যুবককে নিয়ে গেলেন সাথে করে। যুদ্ধের ময়দানে যা ধন সম্পদ আছে সবগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিল। একটা ঘোড়া কিনিয়া, একটা তলোয়ার লইয়া এবার যুদ্ধের ময়দানে চলে যায়। কয়েকদিন যাবৎ যুদ্ধ করার পরে দিনের বেলা রোজা রাখে, রাত্রের বেলা দিনের বেলা আবার যুদ্ধ করে, আবার রোজা, রাত্রের বেলা সেহরি খায়। এবার যখন একদিন ওই তাঁবুর ভিতরে ঘুমিয়ে আছে, এমনি একজন সুন্দরী সুরসী রূপসী কন্যা ওর পরি ডাক দে বলে, যুবক রে, আজকে তুমি খাবার খেয়েছো, ওই সেহরি খেয়েছো, দুনিয়া দস্তারখানার মধ্যে ইফতার করবা আমার দস্তারখানায়। এমনি ডাক দে বলতেছেন, তুমি কে গো? ভাই আমি কইলাম জান্নাতের হুর পরি, তাহলে এখন কেন আমার কাছে এসেছো? এমনি ডাক দেখো, তাকে দেখো, আমি বাসর রাত বাসর করে সাজাইয়া তোমার জন্য আন্দর মহলে বসে আছি। এমনি ডাক দেখো, তোমার নাম কি? ওই আমার নাম হইল আইনা মার্জিয়া। সুবহানাল্লাহ। মার্জিয়া নামক হুরপুরিটা এমন ভাবে তার যখন স্বপ্নে যুগে দেখাইলো, কত সুন্দর আমার প্রাণের ভাইয়েরা। অনেক সময় আপনি আমি স্বপ্নে দেখি অনেক মহিলাদেরকে, কথা কন ঠিক কিনা? সিনেমা দেখছে অথবা মোবাইল দেখছে, যেটা দেখছে ইডি স্বপ্নে দেখছে।
কথা কন ওই যুবকটা স্বপ্ন দেখছে জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের নিয়ামত এক নম্বর একটা নিয়ামত হইল হুরপুরি। কথা কন ঠিক কিনা আমার প্রাণের ভাইয়েরা? এবার যুবক সব নিয়ামতগুলা দেখছে। এমনি যুবক আস্তে আস্তে সামনে অগ্রসর হয়। ওই মহিলাটা তার অন্তর্মহলের মধ্যে চলে যায়। স্বপ্নের যুগের মধ্যে দৌড় মারিয়া যখন যাইতেছে জান্নাতের একটা গেটের মধ্যে যাইয়া এবার দেখে অনেক দাসীরা দাঁড়ায় আছে। এত সুন্দর, অনেক সুন্দর সুন্দর জামা লাগাইয়া ডাক দিয়া বলতেছে, কে গো মার্জিয়া? তোমরা কি মার্জিয়া এখানের মধ্যে কেউ আছো? না রে না, আমরা হইলাম মার্জিয়ার দাসী বান্দিরা। সুবহানাল্লাহ।